মনে করেন যে আপনার এত বড় ভারী জিনিস উঠতেছে, এটা তো রিস্ক হওয়ারই কথা। এই যে ওয়্যার কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় ছিঁড়তে পারে। যত ভালো জিনিস হোক, একটু ভেজাল প্যাচ পড়লেই তো ছিঁড়তে পারে। এটা তো ছিটতে একজনের গায়ে লাগলো নগদ ডেট। মেনে তো ওই দুই পাশে দুইটা রশি লাগান লাগে, সামনে দুইজনের রশি ধরা, কাঠ ধরা লাগে, আর মনে করেন দুইজনের ছেলে ধরা রাখে, টোটালে 10-12 জন লোক লাগে। একজনের যদি এক গাছটা যদি না করা হয়, বলা লাগবে তো এটা আনি এটা ধরা ঠেলা দাও, নাহলে তো সেন্টার হবে না। একদিন কাজ করলে 1000 টাকা পাওয়া যায়। আমাদের মেনে তো মনে করেন চাকা শেপ গাড়ি, লাইন গাড়ি এটা ক্লিয়ার করতে হয়। এরপরে মনে করেন জাহাজের জন্য পানিতে নামাইতে হয়, গাড়ি নামায় এরপরে মনে করেন অয়েল লাগাইতে, অয়েল লাগাই এরপরে জাহাজ বসাইতে হয়, বসায় সেন্টার দেখতে হয়। সেন্টার দেখার পরে মনে করেন ভাব মতো প্লেস মতো হইলে মনে করেন হাফেজ দেয় ওই ইঞ্জিল, এবার উঠান লাগে। আমাদের কাজটা হলো আপনার জাহাজ উঠানো নামানো। আদার্স যে আপনার রিপেয়ারিং কাজ হয়, রং কন্ট্রাক্টর আছে, তারপর আপনার শিপ বিল্ডার আছে, ওদের কাজ। জাহাজ মালিকরা আমাদের সাথে কন্ট্যাক্ট করার পরে আর কি জাহাজ উঠাই। জাহাজের উপরে ডিপেন্ড করে, ছোট জাহাজ বড় জাহাজ এরকম আর কি ডিপেন্ড। এই ধরেন এই জাহাজটা উঠেছি, আমরা 20-30 হাজার টাকা পাবো। তারপর খরচা মরচা আছে। এখন ব্যবসা বলতে টোটালি নাই। এই চরের মধ্যে সর্বপ্রথম আমাদের ইঞ্জিন। এটা ইঞ্জিনের আগে আপনি ওই যে তেলেঙ্গা বলতো একটা, বুঝছেন? তেলেঙ্গা হাত দিয়ে আপনার ওয়ার দিয়া আপনার ঘুরা তখন উঠাইতো। তখন তো অনেকজন লাগতো, 20-50-100, জাহাজের উপরে ডিপেন্ড করে। 200 লোকও লাগছে বড় জাহাজ উঠাইতে। এখন তো আমরা ইঞ্জিনের সাহায্যে জাহাজ উঠাইতেছি। আমাদের তো ইঞ্জিন অপারেটর আছে, সারেং আছে, আমাদের ম্যানেজার আছে। যেরকম এই যে আটটা আমি উঠাইলাম, এটা এখন স্ক্র্যাপ হয়ে যাবে। এটা সম্পূর্ণ স্ক্র্যাপ, মানে গর্দা। বিভিন্ন মিলে চলে যাবো, সেখান থেকে রড অ্যাঙ্গেল হয়ে বেরিয়ে যাবো। ট্রলি আছে আমাদের। এই ট্রলি আমাদের এই লাইনের মনে করেন আপনার নদীর প্রায় 120 ফিট পানির ভিতর আছে। আমাদের এই উপরের ট্রলিগুলোর আগে এই জাহাজের অনুযায়ী সাজায় একটার সাথে একটা বাঁধা হয়। তারপর এটা গুলা পানিতে চলে যায়। পানিতে যাওয়ার পরে জাহাজ আস্তে করে চালায় না, মানে হাতে টাই নেই, গাড়ির উপরে মেজারমেন্ট করে সোজা করে লোক ডুবালো আছে, ওরা ওই সেন্টার মতন বসলেই হাফেজ। 28 ফিট একটা জাহাজ, জাহাজে 1 ফিট একদিকে চলে গেছে, সমস্যা নেই। জাহাজটা যদি 32 ফিট পাশে হয় তখন সমস্যা হয়। যেমন কিছুদিন আগে জাহাজ উড়ে নিছি, অর্ধেক উঠছে, একদিকে সরে গেছিল বেশি, আমাদের গাছ ভেঙে গেছে। পরে মানে জোর করে টাইনে উঠাইতে হয়েছে। তার একটা কোয়ালিটি আছে, যেমন একটা বয়স আছে। মানে তারটা আমাদের নিউ একবারে কত 6 মাস হয়েছে কিনছি। তো এইটা যখন আপনার 2 বছর হয়ে যাবো প্লাস, তখন আবার এই কাজের জন্য না, তখন এটা বাদ দিয়া অন্য গাড়ির বাঁধার কাজে ব্যবহার হইব, নিউটাই এখানে লাগানো হইব। আগে তো মেশিন ছিল না, তখন এইখানে গাছ ছিল, যেটাকে তেলেঙ্গা বলা হয়। এই তেলেঙ্গার মাধ্যমে আমরা উঠিতাম আগে। তখন এক একটা তেলেঙ্গা দেখা যায় 70 থেকে 80 জন লোক লাগতো, দুইটা 160 জন লোক লাগতো, 150 লাগতো। তখন ওইটা বাদ হয়ে আস্তে আস্তে আধুনিক হয়েছে। উঠানোটা তো আপনার সময় না, সময় হলো মেজারমেন্টের। একটা জাহাজ সোজা করা, রশি লাগানো, তারপর আপনার এই মাপ মতন আছে কিনা গাড়িটা, ওটা মাপে মাপে বসাইতে দিব। এটা 19-20 হলে সমস্যা নেই, কিন্তু 18-20 হলে এটা সমস্যা হয়ে যায়। আমাদের কাজ হলো ওঠান আর নামান। এটা উইন্স মেশিন, এটা এই ইঞ্জিনে কাজ করে গিয়ারে দেয়, গিয়ারের তো এখানে দেয়। বড় বডি হইলে এটা কপ্পা বাড়াইতে হইব। ওই যে কপ্পাগুলি আপনার সামনে দেখানো, ওই যে কপ্পাটা দিছে, এই জিনিসটা বাড়াইতে হইব। আমার গিয়ার, এই ক্লাচ গাড়ির মতো। এখানে সেলফ স্টার্ট আছে। বড় জাহাজ হলে 15-20 জন লাগে, ছোট জাহাজ 27 জন, 10 জন, 12 জন। জাহাজের বহুত কাজ আছে। রশি বাঁধা লাগে, টাইনে সোজা করতে হয়, আবার আপনার এই সেন্টার দেখতে হয়। আমি তো ওই টেকনোলজি ধরে দিই। ইঞ্জিনে 2 জন, একজনের কাজ হলে ইঞ্জিন চালান দেয়, আর একজনের এটা দেখা।